ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ। উপমহাদেশের সর্বপ্রাচীনতম ঐতিহ্যবাহী তৌহিদি বিশ্বাসী ছাত্র জনতার হৃৎপিণ্ড বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকে এই সমাবেশের স্নেহাস্পদ সভাপতি, উপস্থিত প্রধান অতিথি মহতারাম, প্রধান বক্তা, মঞ্চের উপবিষ্ট নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, আমার সামনে সমবেত আমার আত্মার আত্মীয়, স্বপ্নের বন্দী শিকার বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজের কর্মী ভাইয়েরা, আলোচনা বেশি করার অবকাশ নেই। আমি তোমাদের দু একটি কথা বলতে চাই। পিছনের সারিতে বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে এবং তোমাদের দৃষ্টি আকর্ষণ করে একটা তথ্য দিতে চাই তোমাদেরকে, মনে রাখবা গভীরভাবে। আমাদের এই বাংলাদেশের স্বাধীনতা ৭১ নয়, শুধু ৪৭ সালে পাকিস্তান, পূর্ব পাকিস্তান স্বাধীন না হলে এই বাংলাদেশ কাশ্মীর হতো, গুজরাট হতো, আরাকান হতো, জিনজিয়াং হতো, কাশগড় হতো। ৪৭ সালে এই নিজাম ইসলাম পার্টির তখনকার সময়ে জমিয়ত উলামা ইসলামের নেতৃবৃন্দ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির নির্দেশে শিববির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি পশ্চিম পাকিস্তানের পতাকা উত্তোলন করে, ওই পাকিস্তানে, এই পূর্ব পাকিস্তানে জফর আহমদ উসমানী সাহেব পতাকা উত্তোলন করে ১৪ই আগস্ট, ১৭ই রমজান বদর দিবসে এই উপমহাদেশকে স্বাধীন করেন। কথাটা বুঝতে পেরেছি তোমাদের? সাংবাদিক বন্ধুরা মনে রাখবেন, এই বাংলাদেশের স্বাধীনতা ৭১ নয়, ৪৭ থেকে শুরু হয়েছে। ৪৭-এর আগে উলামায়ে কেরাম রক্ত দিয়েছে, গাছে বাসে, পথে ঘাটে, হাটে বাজারে। এদের রক্তের বিনিময়ে, রক্তের উপরে বেশে বেশে উপমহাদেশে এই পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান তখনকার সময় স্বাধীন হয়েছিল। আমরা বৈষম্য শিকার আজকে নয়, ২৩ বছর পাঞ্জাবিরা এই পূর্ব পাকিস্তানের উপরে বৈষম্য সৃষ্টি করে, শোষণ করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। পাকিস্তানের মুসলিম লীগের সাথে মৌলানা আতহার আলী, মৌলানা শিববির আহমদ উসমানী ঐক্যবদ্ধ হয়ে পাকিস্তান সৃষ্টি করার পরেও পাকিস্তান মুসলিম লীগের সাথে, পাকিস্তান শাসকদের সাথে ঐক্যবদ্ধ থাকতে পারেন নাই বলে ৫৪ সালের উক্ত ঐতিহাসিক যুদ্ধ ফরম গঠন করে পাকিস্তানের মুসলিম লীগকে শিক্ষা দিয়েছিল। সেই দিন থেকে শেখ মুজিবুর রহমানের যাত্রা শুরু হয়েছে। আতহার আলী না হলে শেখ মুজিব তৈরি হয় না, আতহার আলী না হলে আওয়ামী লীগ তৈরি হয় না, আতহার আলী না হলে এই দেশ স্বাধীনতার স্বপ্ন এই দেশের মানুষ দেখতে পারে না। আজকে আওয়ামী লীগের চেয়ে আরো বেশি মাস্তান, আরো বেশি ফ্যাসিস্ট ছিল তখনকার সময়ের মুসলিম লীগ। এই মুসলিম লীগকে বৃদ্ধাঙ্গুল দেখাইয়ে মৌলানা আতহার আলী বলছিলেন যে পূর্ব পাকিস্তানকে রাজধানী, পাকিস্তানের রাজধানী পূর্ব পাকিস্তানে আসতে হবে এবং নৌবাহিনীর সদর দপ্তর পূর্ব পাকিস্তানে আসতে হবে। এটা ইসলামী ছাত্র সমাজের ব্যানারে ছাত্ররা দেখে দিবেন। সুতরাং খণ্ডিত ইতিহাস ইতিহাস নয়। আওয়ামী লীগ ইতিহাসকে চুরি করতে 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 এই দেশের মানুষের জবানকে বন্ধ করে ফেলছে। আপনাদের চোখ খুলতে হবে। ৪৭ থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে, ৭১-এ এসে যাত্রা করেছিল, একটা স্বাধীনতা এনেছিলাম। আবার ২০২৪ সালে আরেকটা স্বাধীনতা আমরা অর্জন করেছি, অলঙ্কৃত করেছি। এখানে আমাদের রক্তের অভাব ছিল না। এক বক্তা বলছেন কালকে নাকি কোন দিন নাহিদ ইসলাম এবং শহীদুদ্দিন এনি, নিজাম ইসলাম পার্টি সহ ইসলামী আন্দোলনে যারা এই দেশের ত্যাগ দিয়েছে, রক্ত দিয়েছে, এদের কথা বলতে স্বীকার করতে রাজি হয় না। কারণ এরা তাগুত তৈরি করার বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আসছে। যেখানে নাস্তিক তৈরি হয়, নাস্তিকের ফ্যাক্টরি বিশ্ববিদ্যালয়। আমরা বাংলাদেশের তৌহিদ জনতার বিশ্ববিদ্যালয়গুলোকে নাস্তিকের ফ্যাক্টরি তৈরি করার হিসাবে দেখতে চাই না। আমি একটা কথা আপনাদের বলতে চাই। কথাটা হচ্ছে, আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভারত। এই দেশের ক্যাটের আল থেকে আরম্ভ করে প্রাইমারি স্কুল পর্যন্ত, নুরানি মাদ্রাসা থেকে আরম্ভ করে দারা হাদিস মাদ্রাসা পর্যন্ত, প্রাইমারি স্কুল থেকে আরম্ভ করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটা
সেক্টরে সেক্টরে ভারতীয় দালাল তৈরি করে রাখছে। ভারতীয় দালালি করে নাই বলে শেখ মুজিবকে মারছে, ভারতীয় দালালি করতে চাই না বলে জিয়াউর রহমানকে হত্যা করেছে। ভারতীয় দালালি করার কারণে এরশাদ 9 বছর সেই দেশ শাসন করার সুযোগ পেয়েছে। ভারতের দালালি করে না বলে খালেদা জিয়ার ক্ষমতায় আসতে দেওয়া হয় নাই। ভারতের দালালি করেছে বলেই মঈন আহমদকে দিয়ে হাসিনাকে ক্ষমতায় এনে 17 বছর এই দেশের মানুষের উপরে নিষ্পেষণ নির্যাতন চালিয়েছে। সুতরাং আপনারা দেশের প্রহরী, ইসলামের প্রহরী, ইসলামী ছাত্র সমাজ বাণী অতন্ত্র প্রহরী, ছাত্র সমাজের কর্মীদের প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা এলাকায় এলাকায় পাহারা দিয়ে ভারতীয় দালাল খুঁজে বের করে শেখ হাসিনার মতো এই দেশটাকে বিখরণ করতে হবে, এই প্রতিজ্ঞা হতে হবে ছাত্র সমাজ কর্মীদের। সুতরাং আমি স্পষ্ট করে বলতে চাই, যতদিন ভারতের দালাল বাংলাদেশে থাকবে, যতদিন ভারতের দালাল বাংলাদেশে জন্ম নেবে, যতদিন ভারতের দালাল বাংলাদেশে থাকবে, ততদিন বিশ্ববিদ্যালয়গুলো নাস্তিক তৈরির কারখানা হিসেবে বহাল থাকবে। সুতরাং এখানে শুধুমাত্র কলেজ ভার্সিটির ছাত্রদেরকে ভারতে দালাল বানায় না, বহু মৌলবীয় দালাল বানায়। ঠিক আছে, আব্দুল লতিফ নিজামীর দালাল বানাইছে না, তফিলুদ্দিন সালেহী দালাল বানাইছে না, এই যে গুফালি রুহুল আমিন গত শুক্রবার এসে এখানে দালালি করছে না, এই ধরনের দালাল বাংলাদেশে বহু আছে। সুতরাং এই ভারতীয় দালালদেরকে বাংলাদেশে আর প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই। সুতরাং ইসলামী ছাত্র সমাজ কর্মীদের প্রতিজ্ঞা হওয়া উচিত, প্রতিশ্রুতি হওয়া উচিত, সংকল্প হওয়া উচিত, ভারতের দালাল বাংলাদেশে আর থাকতে দেব না। আমার আদায় নেই লল্লাহ। উন্নত শির নেহারিয়া বাড়ি নত শির ওই শিখর শিমাদ্রি। সম্মানিত সুধী, এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের প্রধান বক্তা, রাজপথের লড়াকু সৈনিক, বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ নেজাম ইসলাম পার্টির আজকে জুমার সময় কম, আর মাত্র কয়েকদিন বাকি। দুটি কথা বলবো। ইসলামী ছাত্র সমাজ একটি ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন। ইসলামী ছাত্র সমাজের সেই ঐতিহ্যকে ধারণ করে আমরা সামনে এগিয়ে যাব। কোনো বাতিলের সাথে ইসলামী ছাত্র সমাজ ইসলাম আপোষ করবে না। আমাদের আকাবিররা সেই শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন। আমি তোমাদের কাছে আবেদন করব, ইসলামী ছাত্র সমাজকে বাংলাদেশের 68,000 গ্রামে পৌঁছিয়ে দিতে হবে। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বৈষম্য বিরোধী যেই লড়াই শুরু হয়েছে, এই লড়াইয়ে ইসলামী ছাত্র সমাজের নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা পালন করবেন। দ্বিতীয় নম্বর কথা হলো, আগামীর বাংলাদেশ আমাদেরকে তৈরি করতে হবে। কোনো অবস্থাতে এই আওয়ামী জালেম ফ্যাসিস্ট ভারতের কোনো দালালকে ক্ষমতায় বসতে দেওয়া যাবে না। এই দেশ মুসলমানের দেশ, এই দেশ আলেম উলামার দেশ, এই দেশ ইসলাম প্রিয় জনতার দেশ। এই দেশের আগামীর বাংলাদেশ হবে আলেম উলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ফ্যাসিস্ট জালেমদের প্রতিরোধে এই দেশের শিক্ষা ঢালা মুসলমানদের ঐক্যের বাংলাদেশ। উলামায়ে ইকরাম আজকে রাজনৈতিক ময়দানে ঐক্যের যে আহ্বান শুরু হয়েছে, নেজাম ইসলাম পার্টি সেই 45 থেকে ঐক্যের যাত্রা শুরু করেছেন। 1945 সালে জমিয়ত উলামা ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে হযরত হাকিমুল উম্মত তানবীর দর্শনকে লালন করে যদি উলামায়ে ইকরাম ঐক্যবদ্ধ না হতেন, মুসলিম লীগের পক্ষে পাকিস্তান স্বাধীন করা কোনোদিন সম্ভব ছিল না। 52 সালে নেজাম ইসলাম পার্টি প্রতিষ্ঠার মাধ্যমে 54 সালে যদি যুক্তফ্রন্ট না করতেন, তাহলে এই দেশে ইসলামের নামে রাজনীতি করা যেত না। আইয়ুব বিরোধী আন্দোলনে নেজাম ইসলাম পার্টির ভূমিকার মাধ্যমে কব হয়েছে, পিডিএম হয়েছে, পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট হয়েছে। স্বাধীনতার পরে হযরত খতিব আজম রাহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে ইসলামিক ডেমোক্রেটিক লীগ আইডিয়াল হয়েছে, ঐক্যের প্ল্যাটফর্ম ইত্তেহাদুল উম্মাহ হয়েছে, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন হয়েছে। সবগুলো নেজাম ইসলাম পার্টির অবদান। সর্বশেষ
বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকার যখন 95 ক্ষমতায় ছিলেন তখন 4 দলীয় জোট গঠিত হয়েছে নিজাম ইসলাম পার্টির নেতা মুফতি এজাহারের নেতৃত্বে। আজকের এই দিনে যখন এই জালেম আওয়ামী জালেম সরকারের দেশ থেকে ইসলামকে মুছে দিতে চেয়েছিল, শিক্ষা ব্যবস্থাকে ইসলামী শিক্ষা মুছে দিতে চেয়েছিল, রাষ্ট্রের সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা বিশ্বাস মুছে দিতে চেয়েছিল, তখন নিজাম ইসলাম পার্টির তখনকার সভাপতি আল্লামা আব্দুল মালিক হালিমের উদ্যোগে হেফাজত ইসলামের মতো একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠিত হয়েছে। সুতরাং নিজাম ইসলাম পার্টির সর্ব অবস্থায় সবসময় ঐক্য প্রয়াসী ছিলেন, ঐক্য প্রক্রিয়ায় অগ্রণী ভূমিকা পালন করেছেন। আগামী দিনে এই দেশে সমস্ত ইসলামী শক্তি যেন ঐক্যবদ্ধভাবে একক ব্যালট বক্সের মাধ্যমে সমস্ত ইসলাম বিদ্বেষী শক্তিকে মোকাবেলা করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার, কোরআন এবং সুন্নাহর আদর্শ বাস্তবায়নে এই দেশের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার যে প্রয়াস নিয়েছেন, এই প্রয়াসের সাথেও নিজাম ইসলাম পার্টি অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছে। ইসলামী ছাত্র সমাজের কর্মী ভাইদের বলবো, আমাদের দিল উদার, নিজাম ইসলাম পার্টির দিল বড়, ছোট দিল নিয়ে কোনোদিন জাতীয় রাজনীতিতে অবদান রাখা যায় না। সুতরাং সবাইকে বলবো, আমরা অন্তরকে প্রশস্ত করি, জাতির কল্যাণে, দ্বীনের কল্যাণে ইসলামী ছাত্র সমাজ এবং নিজাম ইসলাম পার্টি যে ভূমিকা রেখেছেন আমরা অংশগ্রহণ করি, এই ভূমিকায় আমরা অবদান রাখি। আমাদের নেতা ডক্টর আফম খালিদ হুসেইন আজকে শিক্ষা ধর্ম উপদেষ্টা হয়েছেন, আমরা গর্বিত। ইসলামী ছাত্র সমাজ অসংখ্য অগণিত নেতৃত্ব তৈরি করেছে। সুতরাং আজকে প্রথম আলোর সহকারী সম্পাদক এখানে বসা আছেন শেখ ওসমান গনি ভাই, উনি বাংলাদেশের একটা পাওয়ারফুল পত্রিকার সহকারী সম্পাদক, ইসলামী ছাত্র সমাজের প্রাক্তন লিডার। সুতরাং আমরা বলবো যে ইসলামী ছাত্র সমাজের কর্মী ভাইয়েরা আগামী দিনে জাতির নেতৃত্ব দিবেন, ইসলামী ছাত্র সমাজ বলিষ্ঠ ভূমিকা পালন করবে, এই প্রত্যাশা রেখে শেষ করছি। ওমা আলাইহিল বালাগ।